إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة ديوس رواه الحديث সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আজকে আমরা আপনাদের এই মহল্লার মসজিদে সিরাত মাহফিলে আসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করেছি সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায় সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি যে অবস্থায় থাকি না কেন বলেন তো শুকরিয়া হবে একমাত্র কার একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা রাসূল হাদিসের ভিতরে সুসংবাদ দিয়েছেন জোরে বলি একবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূল বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলার যত পয়গম্বর থাকবে কোন পয়গম্বর সেই দিন আল্লাহর জান্নাতে যাওয়ার সবার আগে অনুমতি পাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না প্রবেশ করব আল্লাহ তাআলা রাসূল বলেন সবার আগে আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করব আমি যখন জান্নাতে প্রবেশ করব আমি জান্নাতে প্রবেশ করার পর অন্যান্য যত নবী আছে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এরপর যারা ঈমানদার ছিল তারা আল্লাহর জান্নাতে যাবে এবার আপনার আমার মনের মধ্যে প্রশ্ন থাকবে হুজুর এরপর কারা জান্নাতে যাবে কে এরপর জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাহ তাআলা রাসূল বলেন অনেকে মনে করবে মনে হয় এরপরে যারা নামাজ পড়েছে তারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অনুমতি পাবে যারা রোজা করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে যারা হজ করেছে তারা মনে হয় আল্লাহর জান্নাতে যাবে যারা যাকাত দিয়েছে তারা মনে হয় এরপর জান্নাত যাবে আল্লাহ তাআলা রাসূল আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন না না তারা জান্নাতে যাওয়ার জন্য তারা অনুমতি পাবে না যারা জমিনের মধ্যে সুখে থাকতে দুঃখে থাকতে কষ্টে থাকতে সর্ব অবস্থায় যারা আল্লাহর শুকরিয়া যারা আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই জোরে বলেন এই জন্য সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন আর যে অবস্থায় থাকেন না কেন
আপনি আমি যদি আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে সবার আগে আমাদের জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আপনারা এখানে কোরআন শোনার জন্য আসছেন। অনেকে জানেন না কোরআন শুনলে কি লাভ হবে, ব্যাংকে টাকা রাখলে লাভ হবে আপনারা জানেন, সঞ্চয় করলে লাভ হবে আপনারা জানেন। একটা গরু ছোট থেকে তিলে তিলে লালন পালন করে বিক্রি করলে লাভ হবে আপনারা জানেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন শুনলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম যদি এই কোরআন যদি তোমরা শুনতে পারো মনোযোগ দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য যেটা লাভ হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে শতগুণ বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি এই কোরআন যদি তোমরা শুনতে পারো, এই কোরআনের তাফসির যদি তোমরা শোনো, এই কোরআনের আলোচনা যদি তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিব। তাহলে কোরআন শোনা দরকার আছে কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এটা এমন একটি কিতাব, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, এই কিতাব মানুষকে আলোর দিকে নিয়ে আসবে। এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাবের তাফসির শুনলে সওয়াব। আর এই কিতাব মানুষকে তন্ত্র মন্ত্র থেকে নিয়ে আসবে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, মানুষকে মানুষের আইন তৈরি করা আইন থেকে মানুষকে আলোর পথ দেখাবে। এমনকি এটা এমন একটি কিতাব, এই কিতাব পৃথিবীর মধ্যে অনেক ধর্মের কিতাব আছে কি নাই জোরে বলে? পৃথিবীর মধ্যে অনেক ধর্মের কিতাব আছে, বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, পুরাণ আছে। পৃথিবীর মধ্যে কোনো কিতাব মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে না, একমাত্র কোরআনে পারে। বিশ্বের মহাবিস্ময় কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, র একটি হরফ। এই তিনটা হরফের কোনো অর্থ আল্লাহ তাআলা প্রকাশ করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা জানাই দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর 6টা তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে। পৃথিবীর তাফসীরগণেরা, পৃথিবীর পণ্ডিতেরা, তারা সবাই ফেল মেরে গেল, কিন্তু আলিফ লাম র এই তিনটা হরফের অর্থ তারা খুঁজে পায় নাই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা কিতাব আপনাকে দিয়েছি নবী, এই কিতাবে পারে মানুষকে আলোর পথ দেখাইতে। এই কিতাব পারে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করতে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন,
2025 সালে আর বিধান রহিত হয়ে যাবে, হবে নাকি? 25 সালে এই কিতাবের আইন বাস্তবায়ন হবে না, এই কিতাবের আইন রহিত হয়ে যাবে, এমন একটি কিতাব কি আল্লাহ তাআলা দিয়েছেন? এটা এই কালের কিতাব আর সে কালের কিতাব নয়। এই কিতাব হলো এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলেন 12 বছর পর এই কিতাবের বিধান নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তা নয়। এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে ভাই? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে, কেউ যদি বলে এই কোরআনের মতন একটা কোরআন আমি বানাবো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, এমন একটি কিতাব তো লেখা দূরে থাক, তোমরা সূরা কাউসারের মতন একটি সূরাও লিখে দেখাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এমন একটা কিতাব যদি লিখতে চাও, তোমরা লিখতে পারবে না। শুধু লিখতে পারবে না তা নয়, তোমরা ছোট্ট একটা সূরার মতন একটা সূরা লিখে দেখাও। আর এই সূরা লিখতে গিয়ে তোমাদের যত শাগরিদ আছে, তোমাদের যত চেলা চামুন্ডা আছে, তাদেরকেও তোমরা সঙ্গে করে নাও। তোমরা এমন একটি কিতাব, এমন একটি সূরাও লিখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম। আমার এখানে মা বোনেরা আছে কি নাই ধরে বলেন। আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল একটা আয়াত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অনেক বক্তারা অনেক বিষয়ে আলোচনা করবে, কথা বলেন ঠিক কিনা? আজকে একটু আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করতে চাই, আপনারা রাজি আছেন কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মহিলারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা বিধান দিয়ে দিলাম। কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন। আগামীকাল কিন্তু কেমন আলোচনা আপনারা শুনতে পারবেন না, আগামীকাল কিন্তু কেমন কোরআনের মজমা বসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ মহিলারা, তোমরা জাহিলি যুগের মা বোনদের মতন, মহিলাদের মতন চোখে আশকারা মাস্কারাম, লোপেলি ঠোঁটের মধ্যে লিপস্টিক, হাতের মধ্যে আলতাম, শরীরের মধ্যে ঘ্রাণ, এগুলো মেকে তোমরা বেহায়াপনার মতন উলঙ্গ হয়ে, তোমরা বেহায়াপনা হয়ে তোমরা বাহিরে বের হয়েও না। এই আদেশ যিনি দিয়েছেন একবার জোরে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা যদি এত সুন্দর একটা আদেশ যদি মা বোনদের জন্য দেয়, বলেন তো মা বোনদের খুশি হওয়ার দরকার আছে কি নাই? মা বোনেরা আজকে আল্লাহর কোরআনের এই আয়াতের যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, তোমরা বেহায়া হয়ে বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে এমনকি মার্কেটে তোমরা দরজা বাহিরে, ঘরের দরজা বাহিরে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমরা মা বোনেরা কি এটা শোনে? এটা শোনে? এটা মানেই না। আজকে আপনার দিনাজপুর শহরে মার্কেটে গিয়ে দেখবেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যাই বেশি। স্বামীকে ঘরে রেখে আজকে স্ত্রী, আপনার বউ বাজারে, আজকে মার্কেটে সবার আগে মার্কেটে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মহিলা তো এমনও আছে স্বামীকে ঘরে রেখে লুঙ্গি পর্যন্ত স্বামীর মার্কেট থেকে কিনে এনে দেয়।
প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলার এই বিধান যদি কোনো মেয়ে যদি মানতে পারে, আল্লাহ তাআলা তার ঠিকানা আল্লাহর জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য আজকের আমার এই আলোচনা, আমি বলতে চাই মা, আজকের এই আলোচনাটুকু একটু শোনেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি একটু পর্দা মেনে চলতে পারেন, আপনি মারা যাওয়ার পর কবর দিতে দেরি হবে, আল্লাহর আপনার ঠিকানা জান্নাত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম। জোরে বলেন কি নাই? কিছু মেয়ে নিজের শরীর রাস্তায়ও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বিপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বিপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনায় ঢুকবাও, আমি আপনাদেরকে বলতে চাই, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল যদি আজকে আমি আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে আর দেরি হবে না, আপনারা সকলেই বুঝতে পারবেন আয়াত কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলার নবীজি একদিন বসা আছেন, আল্লাহ তাআলার নবীজি বসা আছেন, আল্লাহ তাআলার নবীজির কাছে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসলেন। আল্লাহ তাআলার রাসূলের সামনে, আল্লাহ তাআলার রাসূলের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসেছেন, আল্লাহ তাআলার রাসূল ওমরের দিকে লক্ষ্য করে দেখে হযরত ওমরের মুখটা মলিন অবস্থায় আছে। হযরত ওমরের মুখ অন্ধকার মলিন হয়ে হযরত ওমর বসে আছে। আল্লাহ তাআলার রাসূল হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তোমার মন কেন খারাপ, এই অবস্থা কেন তোমার? হযরত ওমর আল্লাহ তাআলার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বাহিরের যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, শহর বন্দরের যে অবস্থা, মহিলারা যে অবস্থায় বেহায়াপনা হয়ে ঘোরাফেরা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার কি কোনো ব্যবস্থা করা যায় নাকি? যদি বলেন কে বলেছেন? হযরত ওমর আল্লাহর রাসূলকে এই কথা বলেছেন। হযরত ওমর যখন এই কথা বলেছেন, আল্লাহ তাআলার রাসূল হযরত ওমরের কথার কোনো উত্তর দেয় না, আল্লাহ তাআলার রাসূল কোনো জবাব দেয় না। আল্লাহ তাআলার রাসূল চুপ করে বসে রইলেন। এমনি সময় কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলা রাসূলের কাছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জিবরাইল আমিন এই আয়াত নিয়ে রাসূলকে শোনাই দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে
জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পূর্বেই আপনাকে যে কথা বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ওমরের কথা এত পছন্দ লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত দিয়ে পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দিনাজপুরবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যত মানুষ আছে বলেন তো, এখানে মা নাই, বোন নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, এমন মানুষ কম আছে? কথা বলেন ঠিক কিনা? কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে। ও ভাই, আপনার যদি উপযুক্ত বোন থেকে থাকে, এই বোনটাকে পর্দা করা আপনার ইমানি দায়িত্ব। আপনার যদি স্ত্রী থাকে, আপনার স্ত্রীকে পর্দা করা আপনার স্বামীর দায়িত্ব। বাবারা, আপনাকে বলতে চাই, যদি আপনার মেয়ে থাকে, এই মেয়েটাকে পর্দা করানো আপনার বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম এই কথা? একদিন আল্লাহ তাআলার রাসূল সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তাআলার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন। আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে শুনাই দিলেন, যারা দাইয়ুস হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কারা হবে? তারা আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, এই মুহূর্তে বললেন, যারা দাইয়ুস হবে তারা আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আমরা তো এখনো বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কে? দাইয়ুস কারা? আমরা তো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু প্রকাশ করে দেন, আমাদেরকে বিস্তারিত বলেন, দাইয়ুস কারা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে যখন এই কথা বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেছেন, যদি কোনো মেয়ে যদি বিপর্দায় চলে, কোনো স্ত্রী যদি বিপর্দায় চলে, কোনো বোন যদি বিপর্দায় চলে, আর ওই মেয়ের যদি বাবা থাকে, ওই মেয়ের যদি ভাই থাকে, ওই মেয়ের যদি স্বামী থাকে, ওই মেয়ের যদি বাবা থাকে, ওই মা হবে। ওই মা বিপর্দায় চলার কারণে, ওই মেয়েটা বিপর্দায় চলার কারণে, একজন মেয়ে বিপর্দায় চলবে, যার কারণে বাবা হলো দাইয়ুস। কোনো যদি ভাই থাকে তাহলেও ভাই দাইয়ুস। কোনো যদি স্ত্রী বিপর্দায় চলে তাহলে স্বামী হলো দাইয়ুস। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যারা দাইয়ুস হবে আল্লাহর জান্নাতে যাবে না। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি মক্কা মদিনায় ঘুরে এসেছেন, কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বেপরদায় চলে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি দাইয়ুস। আল্লাহ তাআলা রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা রাসূলের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা একটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামবিল খিয়াত। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী, যেমন করে সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন করে প্রবেশ করা যাবে না, তেমন করে যারা দাইয়ুস হবে তারাও আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ করার জন্য আমাকে সিরকুট দিয়েছে। আমার আলোচনা আমি যতটুকু বলেছি, সামনে একটু আরও যদি যাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি আমি যতটুকু বললাম এই আলোচনাটা আমার মা বোনদের জন্য অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? যদি তারা মানে, আমার মাদেরকে বলবো, মারে, তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে, তুমি কি চাও তুমি বিপর্দায় চলার কারণে তোমার স্বামী জাহান্নামী হোক? বোন, তুমি কি চাও যে ভাই তোমাকে এত মহব্বত করে ভালোবাসে, তুমি বিপর্দায় চলার কারণে তোমার ভাইটা জাহান্নামী হোক? আমি চাই মারে, তোমার স্বামীকে যদি বাঁচাইতে চাও পর্দার ভিতরে চলে আসো। বোন, তোমার ভাইকে যদি বাঁচাইতে চাও তাহলে তুমি পর্দার ভিতরে চলে আসো। আমি আমার ভাইদেরকে বলবো,
মা বোনদেরকে পর্দা করাবেন। যদি পর্দা না করেন, দায়ুস হয়ে যদি কবরে যান, আল্লাহর জান্নাত পাবেন না। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।